আসসালামু আলাইকুম, রুফার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। ফিরে এলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হলো ফ্রাইড রাইস। আমি একদম সহজ উপায়ে দেশি স্টাইলে আমি আপনাদেরকে এটাকে করে দেখাবো। খুবই সহজ, একদম ঝটপট করে নিতে পারবেন ঘরোয়া অল্প কিছু উপকরণ দিয়ে। তো চলুন আর কথা না বাড়িয়ে রেসিপি শুরু করা যাক। তো আমার আজকে ফ্রাইড রাইস তৈরি করতে আমি প্রথমে ভাতটাকে রান্না করে নিব। তো আমি এখানে চুলায় একটা হাঁড়ি বসিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। তো আমি এখন পানিটা একটু ফুটে উঠলে তারপর আমি আমার আগে থেকে ধুয়ে রাখা এই চালটাকে আমি পানিতে মিশিয়ে দিব। তারপর ভালোভাবে এটাকে সিদ্ধ করে নিব। তো দেখুন পানিটা ফুটে উঠেছে। তো আমি এই পর্যায়ে একটু দিয়ে দিব রান্নার তেল, যাতে করে আমার ফ্রাইড রাইসটা ঝরঝরে হয়। জাস্ট অল্প পরিমাণে দিয়ে দিব। তো এই পর্যায়ে আমি চালগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি চালগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি পানির সাথে। এখন এগুলো একটু ভালোভাবে সিদ্ধ করে নিব। আমি 100% সিদ্ধ করব না, আমি 95% পর্যন্ত সিদ্ধ করব। তারপর এগুলোকে আমি নামিয়ে ঝরিয়ে নিব পানি। আমার ভাতগুলো হয়ে গিয়েছে অনেকটা, দেখুন বলক চলে এসেছে। এই যে আমি এখন আর 2 মিনিট এগুলোকে জাল করে তারপর আমি নামিয়ে নিব। আমার ভাতগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিব, নামিয়ে এগুলোকে পানি ঝরিয়ে নিব। তো আমি আমার আজকের ফ্রাইড রাইসের ভাতটা দেখুন ভালোভাবে নামিয়ে নিয়েছি, পানি ঝরিয়ে ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিয়েছি, যাতে করে এটা বেশি করে সিদ্ধ না হয়ে যায়। তাই তো আপনারা অবশ্যই এটাকে ঠান্ডা করে নেবেন ভালোভাবে। তো এখন চলে যাই আমার নেক্সট প্রসেসিংয়ে। তো আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। তো আমি এখন এখানে প্রথমে ডিমটাকে ফ্রাই করে নিব, কারণ যেহেতু আমি আজকে এগ ফ্রাইড রাইস করব। তো প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি। তো ডিমটা দিয়ে দিলাম। তো আমি ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নেব। ডিমগুলোকে ভালোভাবে ফাটিয়ে নিব। তো আমি ডিমগুলোকে ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি নামিয়ে এক সাইড করে রেখে দেব। তো আমি সেই একই প্যানে দিয়ে দিচ্ছি ঘি। আপনারা চাইলে তেল অথবা বাটার দিয়েও করতে পারেন। তো আমি আজকে ঘি দিয়ে করব। ঘি দিয়ে করলে অবশ্যই খুব সুন্দর একটা ভালো গ্রান চলে আসে। তো আপনারা আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকে সেটাই দিয়ে নেবেন। আলু দিয়ে দিচ্ছি। আমি আজকে আমার হাতের কাছে যে সবজিগুলো ছিল আমি সেগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের হাতের কাছে যা থাকবে তাই দিবেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সাথে কাঁচামরিচ আমি আস্তা একটু মাঝখান দিয়ে কেটে দিয়ে দিয়েছি। আমি এখানে কুচিও অ্যাড করব, তবে সেটা একটু পরে অ্যাড করে দিব। এগুলো একটু হালকা সিদ্ধ হোক। তারপর আপনারা চেষ্টা করবেন যে সবজিগুলো একটু শক্ত টাইপের সেগুলোকে আগে দেওয়ার জন্য, তারপর বাকি সবজিগুলো আস্তে আস্তে অ্যাড করে দিবেন। তো আমি বাকি সবগুলো সবজি একত্রে দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি অ্যাড করে দিব কিছুটা পরিমাণে লবণ। সবগুলো একত্রে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এগুলোকে একটু ভালোভাবে ভেজে নিব। তারপর আমি এখানে টমেটো অ্যাড করব। আপনারা এটা চাইলে স্কিপ করতে পারেন, বা এটার পরিবর্তে আপনারা ক্যাপসিকাম দিয়ে দিতে পারেন। বাট আমার কাছে আজকে ক্যাপসিকাম অ্যাভেলেবেল ছিল না, আর আমি এমনিতেও ক্যাপসিকামটা একটু কমই পছন্দ করি। তো এই জন্য আমি এটাকে স্কিপ করেছি। আপনারা চাইলে আপনারা এটা দিতে পারেন। তো আমার সবজিগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি টমেটোগুলো অ্যাড করে দিচ্ছি, কারণ টমেটোগুলো হতে বেশি সময় লাগবে না। এখন আমি এখানে টেস্টিং সল্ট ইউজ করব। আপনারা অবশ্যই এটাকে দিবেন, এটাকে স্কিপ করবেন না, কারণ ফ্রাইড রাইসে এটা খেতে তাহলে বেশি ভালো লাগবে। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টেস্টিং সল্ট। আপনারা এটা আপনার পরিমাণ মতো দিবেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো সস। তো আমি সবগুলোকে একত্রে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো আমি এখানে একটি ম্যাগি মশলা ইউজ করব। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন, তবে এটা দিলে খুব বেশি ভালো হবে, খেতে ভালো লাগে। তো এখন সবগুলো একত্রে মিশিয়ে নিব। দেখুন আমার এটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি ভাতগুলো অ্যাড করে দিব। তো আমি সবগুলো রাইস দিয়ে দিয়েছি। আমি এখন এগুলোকে আস্তে আস্তে মিশিয়ে নিব।
বেশি তাড়াহুড়ো করতে যাবেন না, যেন ভাতগুলো খুব বেশি জমে না যায়। তাই জন্য আস্তে আস্তে হালকা হাতে আমি এগুলোকে নেড়ে দিচ্ছি। তো আমি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো আমি এখন এই পর্যায়ে আর একটু টমেটোর সস দিয়ে দিব, তাহলে খেতে আরো ভালো লাগবে। তো আমি এই পর্যায়ে এখন আমার আগে থেকে ডিমগুলো দিয়ে দিব, যেগুলো আমি আগে ভেজে রেখেছিলাম। তো এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নিব, তারপর আমি এটাকে নামিয়ে নিব। ডিমগুলো দিয়ে দিয়েছি, আমি এখন এগুলোকে সবগুলো একসাথে মিশিয়ে তারপর আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি এটার ফাইনাল লুক। তো এই হচ্ছে আমার রেসিপির ফাইনাল লুক। দেখুন মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও অনেক ভালো, অনেক মজা হয়েছে। তো আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।